দর্শক, কথা বলছি পালেরচর জাজিরিয়া শরীদপুর থেকে। আজ নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। তো আজ আমি আসলাম সেই পদ্মা ব্রিজের গোড়ার থেকে, অর্থাৎ নাওডুবা থেকে। এখানে যে কাজ চলছে, বেড়িবাঁধের কাজ চলছে, পাথর বোঝাই কার্গো, সেই কার্গোতে উঠছি। এই কার্গোতে দাঁড়িয়ে কথা বলবো। ব্যাপক উন্নয়ন চলছে এলাকায়। তো এলাকাবাসী হিসেবে কেমন লাগছে বলেন? সবার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সরকারের উদ্যোগ, সরকারের কাজ ধরা নেওয়া, সবাই খুশি আমরা। আমি তো ভিডিও করে বেশ কিছুদিন ধরে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে পালেরচর কিভাবে আসবো। তো আমি বেশ কিছু জায়গা ভিডিও করে আসছি আজকে। অবশ্যই একদম পদ্মা ব্রিজের গোড়ার থেকে শুরু করে নাওডুবা বাস স্ট্যান্ড, জমাদার স্ট্যান্ড, কিভাবে কিভাবে মানুষ এখানে আসতে পারে এবং যেতে পারে, এরকম একটা ভিডিও করছি আজকে। তো সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে গাড়ি থামে কোথায়? নাডুয়া বাস স্ট্যান্ড। আচ্ছা, নাওডুবা বাস স্ট্যান্ড। এখানে একটা কথা আছে, নাওডুবা বাস স্ট্যান্ড আমরা যেটা বলি ওটা হচ্ছে জমাদ্দার স্ট্যান্ড। জমাদ্দার স্ট্যান্ড। তো জমাদ্দার স্ট্যান্ড যেটা, এটা এই ভিডিওতে আপনারা দেখছেন, এটা হচ্ছে জমাদ্দার স্ট্যান্ড। এই জমাদ্দার স্ট্যান্ডে নেমে এখান থেকে অটো রিক্সা বা কি বলে এগুলো, ভ্যান, হুন্ডা, হ্যাঁ, এগুলো ভাড়া পাওয়া যাবে, যেগুলো দিয়ে আপনারা পালেচর আসতে পারেন। সহজে বললেই হবে। আবার যখন আপনারা পদ্মা সেতু পার হয়ে নিজেরা গাড়ি নিয়ে আসবেন, ভুল করে যদি এই রাস্তায় ঢুকে যান, অর্থাৎ যারা ঢাকা থেকে আসবেন, তখন এই যে আমরা যখন পদ্মা সেতু বরাবর যে টোল প্লাজাটা এই জাজিরার প্রান্তে, হ্যাঁ। এই প্রান্তে কিন্তু দুইটা রাস্তা। একটা হচ্ছে সব গাড়ি এক রাস্তা যায়, শরীয়তপুরের গাড়ি আলাদাভাবে ঢুকে, হাতের বামে ঢুকে যাবে। হাতের বামে ঢুকে না। অবশ্যই তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ব্রিজ থেকে নেমেই যেই ডিভাইডার আছে, খেয়াল করে হাতের বাম দিয়ে ঢুকতে হবে। অবশ্যই হাতের বাম দিয়ে কিছু দূর আগালেই এই, গোলচক্কর। না গোলচত্বর না, হাতের বাম দিয়ে কিছু দূর আগালেই তো শেখ রাসেল সেনানিবাস। হ্যাঁ, এই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আগাইতে হবে রূপবাবুর হাটের দিকে। আর উপর আর উপর। এখানে আস্তে আস্তে আমরা দেখি কি আনন্দবাজার একটা, নাকি অবশ্যই আনন্দবাজার না, ওটা হলো গণের মোড়। গনির মোড়। গনির মোড় পার হওয়ার পরে আবার একটা রাস্তা গেছে মঙ্গলমাঝির ঘাটের দিকে, ওদিকে না যেয়ে বরাবর আসতে হবে। বরাবর আসতে হবে। তারপরে সামনে আসলে রূপবাবুর হাট। রূপবাবুর হাটে যাওয়ার আগে বাম হাতের দিকে বামে ঢুকে যেটা যাবে। রাস্তা, সেখানে একটা সাইনবোর্ড আছে, দেখবেন যে পদ্মা ক্লাব লিমিটেড হ্যাঁ, সাইনবোর্ড আছে না একটা। অবশ্যই আছে। ওই সাইনবোর্ড ফলো করে আপনার বাম পাশ দিয়ে ঢুকবেন। সামনে আসলে বিশাল সুন্দর একটা লেকের মতো বলে, বা এই যে ব্রিজটা আগের যে হ্যাঁ। রাস্তাটা, সুন্দর জায়গা। নেভারিকান্দি ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজ হয়ে এই রাস্তা ধরে ধরে আপনারা এইদিকে আসবেন। আর যাওয়ার সময় খেয়াল রাখবেন, যাওয়ার সময় যখন আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, ঢাকায় যারা ব্যাক করবেন, তারা এই ক্যান্টনমেন্টের সামনে দিয়ে পদ্মা ব্রিজের নিচ দিয়ে আবার ওদিকে উঠে টোল প্লাজা যাওয়া রাস্তাটা সহজ। সহজ। কিন্তু অনেকে ভুল করে আবার যদি এটা অন্য রাস্তায় চলে যায়, হুম। তাহলে আবার সেই পদ্মা ব্রিজ হয়ে যে আবার রাস্তাটা ঘুরে খুলনার দিকে গেছে বা বরিশালের যে রাস্তা, ভাঙার দিকে যে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে সামনে এগুলো জমাদার স্ট্যান্ড। সেই জমাদার স্ট্যান্ডে গাড়ি নেমে আবার ওই আন্ডারপাস দিয়ে ঘুরে আবার গিয়ে পদ্মা ব্রিজে উঠতে হবে। পদ্মা ব্রিজে ওঠার রাস্তা দুইটা। একটা হচ্ছে যে যদি আপনি এই ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যদি যান, তাহলে পদ্মা ব্রিজ এর নিচ দিয়ে আবার ঘুরে টোল প্লাজায় উঠা যায়। আবার ভুল করে কেউ যদি ওদিক দিয়ে না যান, তাহলে ক্যান্টনমেন্টের সামনে দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে, যে মেন রাস্তায় উঠছে, ওখান থেকে মোচন নিয়ে ওই নিচে নামতে হবে। নিচে নেমে আন্ডারপাস দিয়ে আবার ব্রিজে উঠতে হবে। তো এই রাস্তাগুলো কেন বললাম, যে মানুষজন এখানে আসতে গেলে অনেক সময় পড়ে যায়। আর বেসিক্যালি ভাড়ার কথা একটু বলি। তো অনেকেই ভাড়া নিয়ে বিভ্রান্ত হন। তো আপনি যদি রিজার্ভ নেন তাহলে তো 150 টাকা 200 টাকা নিতে পারে। আর যদি এমনিতে ভেঙে ভেঙে আসেন, তাহলে এখানে আসতে মোট খরচ হয় 60 থেকে 70 টাকা। ওইভাবে আসতে পারেন। অর্থাৎ আপনি ওখান থেকে অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন যে পালেরচর যাবেন কিভাবে, ওদের সাথে কথা বলে আসতে পারেন। আর আমি আজকে টাইম মিলালাম, ওই শেখ রাসেল সেনানিবাস থেকে এই পর্যন্ত আসতে আমার সময় লাগছে 20 মিনিট। অবশ্যই 20 মিনিটের বেশি লাগে, মানে ভ্যানে। তাহলে ঢাকা থেকে আমরা কত কাছে পালেরচর। আরেকটা বিষয় মনির ভাই, এই যে আপনাদের এখানে তো উন্নয়নের কাজ চলছে, তো দর্শকরা কেন বা মানুষ এখানে কেন আসবে আমাদের কাজ দেখে? অনেকে তো আসতে চায়। তো তাদেরকে বলি যে এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন, এই পদ্মা নদীর এই যে বাঁধের কাজ হচ্ছে, অবশ্যই বাঁধের কাজ হচ্ছে। আর এই বাঁধের কাজ এদিক দিয়ে একদম নড়িয়া পর্যন্ত যাবে নাকি? অবশ্যই। হ্যাঁ। আর পদ্মা ব্রিজ দেখুন, পদ্মা ব্রিজ কিন্তু এখান থেকে খুব বেশি দূর না। এই যে আমরা যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাই, রোদ্রের কারণে ভালো দেখতে পাচ্ছি না। এই আমার পিছনে হচ্ছে পদ্মা সেতু। তো মনির ভাই, আমরা যতটুকু জানি যে ওই পাশ দিয়ে যে বেড়িবাঁধ আছে, সেই পাশ দিয়ে এই বেড়িবাঁধ তো আমরা পদ্মা সেতুতে এক সময় এদিক দিয়ে গাড়ি নিয়ে আসতে পারবো। এরকম একটা প্ল্যানিং আছে না? হ্যাঁ আছে। আচ্ছা,
তাহলে আর এই যে আমাদের যে একটা রিসোর্ট হবে সেটা কোথায় বলছিলেন? এই যে এটা সামনে, এই আমাদের দর্শক, সামনে, এই যে আমাদের এই সামনের দিকটা দেখুন, ওই দোকানটা আছে না, দোকানটা হ্যাঁ, এই যে দোকানটার এই ওদিকে বাইরের এই জায়গা দিয়ে দিয়েছে। এই জায়গাটা রিসোর্ট হবে। এই যে আমার ক্যামেরার পিছনে এই পাশে দেখুন, এদিকে একটি পদ্মা ক্লাব আছে না, পদ্মা ক্লাব লিমিটেড, ক্লাব। ওদিকে একটা পদ্মা ক্লাব লিমিটেড হচ্ছে, আর এই হচ্ছে আমাদের পালের চর।